সমাজের এরকম নিষ্ঠুর আচরণের প্রতি প্রতিবাদী হয়ে দাঁড়ায়। প্রবলেমটাই হচ্ছে ধর্ষকের মেন্টালিটির উপর, তো এটা বদলাতে হবে। আমার অ্যাকচুয়ালি আমি এটা বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে, কারণ এটা অনেক বড় একটা অপরচুনিটি আর আমি অনেক অনেক ভালো ফিল হচ্ছে। আর এটার জন্য অসংখ্য থ্যাঙ্কস আমাদের ডিরেক্টর বিপ্লব হায়দার আঙ্কেলকে। আসলে যেই মেসেজটা মুভিতে বা যেই নৃশংসটা দেখানো হয়েছে, যে এখানে নিষ্ঠুরভাবে কিভাবে নির্যাতন করা হয়, আমাদের সমাজে প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতে থাকে। এটা কাইন্ড অফ রেগুলার হয়ে গিয়েছে যে 2 দিন পর পরই নিউজে দেখা যাচ্ছে ধর্ষণের কোনো নিউজ বা নারী নির্যাতনের নিউজ। তো ডিরেক্টর আসলে ওই মেসেজটাকে ফুটানোর জন্যই, যাতে মানুষ আরও সচেতন হয়, এটার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ায়, ওটার জন্যই আসলে মুভিটার মূল বক্তব্য ওটাই। তো আমি চাই আসলে মুভিটা যে মেসেজটা ডেলিভার করতে চাচ্ছে, মানুষ যাতে মুভিটা দেখে ভাই বোনের বন্ডিংয়ের ভালোবাসার পাশাপাশিও সমাজের এরকম নিষ্ঠুর আচরণের প্রতি প্রতিবাদী হয়ে দাঁড়ায়। এটা আসলে কোনো পোশাক আশাক বা মানুষ কীভাবে আচরণ করছে তার উপর কখনোই এটা নির্ভরশীল না। এটা নির্ভরশীল পুরোটাই ধর্ষকের কীরকম পয়েন্ট অফ ভিউ, ধর্ষকের মেন্টালিটি কীরকম, আমাদের সমাজের মানুষের চিন্তাধারা কীরকম, ধর্ষকরা নর্মালি কীরকম থাকে, তাদের সম্পূর্ণই ব্যক্তিগতভাবে তাদের মেন্টালিটির উপর। কারণ এটা কখনো কোনো একটা মেয়ের দোষ হতে পারে না, কারণ অনেকেই এমন আছে যারা পোশাক আশাক ঠিক থাকলেও তারাও ধর্ষণ হচ্ছে। তো এটা সম্পূর্ণ প্রবলেমটাই হচ্ছে ধর্ষকের মেন্টালিটির উপর, তো এটা বদলাতে হবে। আমি বলতে চাই, আমরা তো অনেক সময় আমাদের তো বিনোদনের জায়গাটাই সিনেমা। বলতে গেলে সিনেমা আমরা অনেক ধরনের দেখে থাকি, রোম্যান্স, থ্রিলার, ক্রাইম, বাট এরকম সিনেমা যেগুলো মেসেজ দেয় তা এখন খুবই কমে গিয়েছে ওরকম সিনেমার ভিড়ে। তো অনেক দিন পর এরকম একটা সিনেমা আলী এসেছে। আমি চাই সবাই মুভিটা দেখুক, আর মুভিটা যে মেসেজটা ডেলিভার করতে চেয়েছে আই হোপ এটা সবার কাছে পৌঁছাবে। জি, আসলে ইরফান সাজাদ ভাইয়া তো অনেক গুণী একজন অভিনয় শিল্পী। ভাইয়ের সাথে কাজ করে আমি এটা বলতে পারবো না যে আমার লেগেছে অনেক একটা কো আর্টিস্ট জাস্ট, আমার এটা বলতে পারবো না। কারণ ভাইয়ের সাথে আমার প্রথম দিন থেকেই, মুভির আগে আরও 10-15 দিন আমাদের রিহার্সেল করতে হয়। তো রিহার্সেলের যে পুরো সময়টা, ওই সময়টাই ইরফান ভাইয়ের সাথে আমার এমন একটা বন্ডিং হয়ে গিয়েছে যে আমরা তখন থেকে আলী রোশনি হয়ে গেছে। আমার কখনো 1 সেকেন্ডের জন্য মনে হয়নি এটা আমার কো আর্টিস্ট। আমার পুরোটা টাইম মনে হয়েছে এটা আলী, এটা আমার বড় ভাইয়া। তো ইরফান ভাইয়ের সাথে আমার মজার স্মৃতি বলতে গেলে, যতক্ষণ আমরা সেটে ছিলাম, অন সেট অফ সেট, ভাইয়া সবসময় আমাকে বিরক্ত করতো অনেক। ভাইয়া টিস্যু ছিঁড়ে ওটাকে গোল করে আমার গায়ে মারতো যাতে আমি অনেক ডিস্টার্ব হতাম, বা কমলা খেলে আমার চোখের মধ্যে চাপ দিত যাতে আমি ডিস্টার্ব হতাম। এটা ভাইয়া এইভাবে অনেক মজা করতাম। এটা দুষ্টুমির জন্যই না, ক্যারেক্টার তো রোশনি আর আলীর ক্যারেক্টারটা এরকম না। রোশনি আর আলীর ক্যারেক্টারটা অনেক লাভিং, বাট অন সেট অফ সেট ইরফান ভাইয়ের সাথে আমার বন্ডিংটা ওরকম না। ইরফান ভাইয়ের সাথে আমার বন্ডিংটা অনেকটা একটু দুষ্টুমি টাইপের। ভাইয়া যেমন হয়, ভাইয়ার অনেক ভালো লাগে আমাকে বিরক্ত করতে, আর আমি যে খুবই চেতে যেতাম, রেগে যেতাম ভাইয়ার উপর, ভাইয়ার ওটা খুবই ভালো লাগতো। তো আসলে ওরকম মজা করার জন্য বাস্তব জীবনে আসলে হ্যাঁ, আমার ভাইয়ার সাথেও আমি ওরকম, ও আমাকে জ্বালায়, আমি ওকে জ্বালাই, কিন্তু আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং।